আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইয়েরা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনার বোন ভালো আছে। আমি এখন এই রাত্রে রান্না করছি পদ্মার ইলিশ ভাজা। হলুদ, লবণ আর ঝালের গুঁড়ো দিয়ে নিছি আর পেঁয়াজ কেটে নিছি। এখন গরম ভাত রান্না করছি আর তার সাথে এখন আমি ইলিশ ভাজবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এর পাশে আমি পেঁয়াজ দিয়ে নেব। গরম গরম ভাতে ইলিশ মাছ ভাজা কত টেস্টি লাগে, আর তার সাথে পেঁয়াজ ভাজা আর বোম্বাই ঝাল। আসলে বন্ধুরা, আমি রান্না করতে পারছি না, যেহেতু আমার বাড়ির কাজ চলতেছে, তাই এই রাত্রে এসে এখন আমি ইলিশটা ভাজিছি আর ভাত রান্না করছি, আর কালকের মুরগির মাংস রান্না ছিল। কি করব বলেন, আমার তো আর মেয়ে নাই যে আমার কাজটা গুছায় রাখবে। এখন আমি সব কিছু নিজের হাতেই করতেছি, অনেক বুকে ব্যথা কষ্ট নিয়ে। হাজারো বেদনা নিয়ে পড়ে আছি এই টঙ্গী শহরে। ও বাবা, তুমি কই? ও বাবা, তুমি কই? ও বাবা, তুমি কই? ও বাবা, তুমি কই? চলে গেল দূর জানা, ফিরলে না বাবা তুমি। তোমার দোষিমে একা একা কাঁদে, আর তোমার কথা স্মরণ রাখে। ও আমার কলিজা রে, ও আমার আত্মা রে, বাবা তুমি আছো কেমন? ভাই আর মারে নিয়ে তুমি কি দেখতে পাও? তোমার মেয়ে কেমন আছে, কিভাবে আছে? সারাক্ষণ কেন বাবা ডাকতে দাও না? মামা বলে এখন কেউ ডাকে না বাবা, মামা বলে এখন কেউ ডাকে না। নিঃস্বার্থ ভেবে ভালোবেসেছি যাদের, অপরাধের বোঝায় এখন তোমার এই দক্ষিণে। ও গো বাবা গো, ও সোনা বাবা, কেন চলে গেলা আপনি ঘরে? ভালো থেকো, সুখে থেকো, এই কামনা। ভালো থেকো, সুখে থেকো, এই কামনা। আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইরা, আমার বুকের ভিতরে যে কষ্ট, যে জ্বালা যন্ত্রণা একমাত্র সেই বোঝে, যার হাতে থেকে বাবা মা ভাই যায়, তার ভিতরটা কেমন জ্বলে। আমার যদি এ কথায় ভুলে থাকে ক্ষমা করবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।